নমস্কার, আপনারা দেখছেন নোবেল বাংলা। নোবেল ডক্টর চেম্বার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জিতা। আর প্রত্যেক দিনের মতো আজকে আমরা পেয়ে গেছি ডাক্তারবাবুকে, যেখানে আপনাদের যা সমস্যা রয়েছে সেই সমস্যার কথা আপনারা জানতে পারবেন এবং কিভাবে সমাধান পাবেন সেই বিষয়গুলোও কিন্তু জানতে পারবেন। কারণ হোমিওপ্যাথি চিকিৎসা এমন একটি চিকিৎসা মাধ্যম যার মাধ্যমে আপনি আপনার রোগকে একেবারে গোড়া থেকে নির্মূল করে ফেলতে পারবেন। কারণ যে কোনো রোগকে যদি আমরা গোড়া থেকে নির্মূল করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা সুস্থ। তাই যেই সমস্যাই হয়ে থাক না কেন সেই সমস্যার কিন্তু সমাধান রয়েছে হোমিওপ্যাথি। আমরা পেয়ে গেছি হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর নারায়ণ রায়। যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন আপনারা অনেক বিষয় জানতে চান, তার মধ্যে আজকে আমরা আলোচনা করব প্রথমে ফ্যাটি লিভার নিয়ে। যেখানে ফ্যাটি লিভার এই বিষয়টি ঠিক কি, কেন হয়, জানতে চাইবো ডাক্তারবাবুর কাছে। ভালো প্রশ্ন করেছেন। ফ্যাটি লিভার হচ্ছে লিভার যখন আমরা শরীরের অতিরিক্ত খাদ্য গ্রহণ করি, ক্যালোরি গ্রহণ করি, তখন আমাদের শরীরের বিভিন্ন অংশে সেটা ফ্যাটে বা চর্বিতে রূপান্তরিত হয়ে জমা হয়, যেটা রক্তের মাধ্যমে শরীরের প্রত্যেকটা সেলে যায়। লিভার কি করে? লিভার এই অতিরিক্ত চর্বি বা ফ্যাটকে, অতিরিক্ত ক্যালোরিকে ফ্যাটে রূপান্তরিত করে। যখন লিভারের মধ্যে যখন চর্বি জমে যায় বেশি পরিমাণে, তখন আমরা তাকে বলি ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভার কি প্রত্যেকের হতে পারে, মহিলা বা পুরুষ প্রত্যেকেরই কি হওয়া সম্ভব? প্রত্যেকেরই হওয়া সম্ভব, তবে সমীক্ষা দেখা গেছে ছেলেদের থেকে মেয়েদের ফ্যাটি লিভারের সংখ্যা বেশি। তবে এখন অল্প বয়সী ছেলে মেয়েদেরও ফ্যাটি লিভার হচ্ছে। আচ্ছা, ফ্যাটি লিভারটা ঠিক কখন হয়? দেখুন, ফ্যাটি লিভার হচ্ছে যারা দীর্ঘদিন ধরে অনিয়মিত খাওয়া দাওয়া করেন, ডায়েট খাওয়া দাওয়ার মধ্যে কোনো সামঞ্জস্য থাকে না, অত্যধিক ফ্যাট ফুড, অত্যধিক শর্করাযুক্ত খাবার, ভাত রুটি, খাসির মাংস, যে কোনো ফাস্ট ফুড রয়েছে, ফ্রাই ফুড যেগুলো আছে সেগুলো খাচ্ছে। সোজা কথা, যে কোনো ধরনের ফ্রাই ফুড হতে পারে, সেটা আলু ভাজা হতে পারে, পটল ভাজা হতে পারে, বাড়িতে খাচ্ছি। এখন তো বাইরে অত্যধিক ফাস্ট ফুড আছে, ফ্রাই ফুড আছে, যেগুলো আমরা খাচ্ছি, রেড মিট খাচ্ছি। তারপরে আমরা আমরা মাংসের গিলে খাচ্ছি, মেটে খাচ্ছি, এগুলো তো ক্ষতিকর এইগুলো দীর্ঘদিন ধরে করতে 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 তখন লিভারের কার্যক্ষমতা হারিয়ে যায়, লিভারে চর্বি জমে যায়, তখন আমরা বলি ফ্যাটি লিভার। আচ্ছা ডাক্তারবাবু, এই যে ফ্যাটি লিভার যে এটা কোন বয়সে হতে পারে? একদম অনেক তো রোগ রয়েছে যে একটু বয়স হলে দেখা যায়, কোন বয়সে এই রোগ হতে পারে? একটু বেশি বয়স, একটু এজে বয়স বেশি দেখা যায়। আমি বলবো আফটার 30তেই দেখা যায়। তার এখন তো পেশেন্ট তার আগেও আসছে, 20 বছর, 22 বছর, 24 বছর ছেলে মেয়েদের ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। তার কারণ বলবো আগে, কিন্তু এটা আগে ছিল না। এখন এগুলো দেখা যাচ্ছে, শরীরে কোনো এক্সারসাইজ নেই, অনিয়মিত জীবনযাপন, রাত্রিবেলা অনেক রাত করে ঘুমাচ্ছি। এখন তো মোবাইলটা, নেটটা, দুনিয়াটা সারা জীবন আছে, এখন তো আছে খুবই পরিমাণে। যার জন্য অল্প বয়সী ছেলেমেয়েরা খাওয়া দাওয়ায় কোনো সামঞ্জস্যতা নেই, তারপরে তো কোনো এক্সারসাইজ নেই। এই জন্য এখন বলবো, আগে যেমন একটা বেশি বয়সে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু এখন তার আগেই দেখা যাচ্ছে। একেবারে দর্শক বন্ধুদেরকে বলবো যে আজকে আমরা আলোচনা করছি ফ্যাটি লিভার নিয়ে। আর এই ফ্যাটি লিভার ঠিক কি কারণে হয়, কেন হয়, সমস্তটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ডাক্তারবাবু কিন্তু খুব ভালোভাবে প্রত্যেকটা বিষয় বলছেন, তার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যারা এই সমস্যায় ভুগছেন, যাদের এই সমস্যা হচ্ছে, তারা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। আমাদের স্ক্রিনে যাচ্ছে নাম্বার, এবং তার পাশাপাশি আমি বলে দিচ্ছি 9903524482 এই নাম্বারে কিন্তু আপনারা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে চলে আসতে পারেন। ডাক্তারবাবুর চেম্বার রয়েছে বারাসাত শান্তিলতা হোমিও ক্লিনিক। এখানে আপনারা ডাক্তারবাবুকে প্রত্যেকদিন পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি হাসনাবাদ হোমিও হল, সেখানে পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর এছাড়াও কেএম হোমিও পয়েন্ট হারুয়াতে রয়েছে, প্রতি মাসের শেষ বুধবারে আপনারা পেয়ে যাচ্ছেন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তার জন্য দর্শক বন্ধুদেরকে বলবো আপনারা যখনই আসবেন তখনই কিন্তু আপনারা ফোন করে যোগাযোগ করে চলে আসবেন, যার যেই সমস্যা হোক না কেন। আমরা হয়তো একটা বিষয় বা দুটো বিষয় নিয়ে আলোচনা করি ঠিকই, কারণ আপনারা যাতে বুঝতে পারেন যে হোমিওপ্যাথির মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের যে সমস্যা হচ্ছে, যেই রোগ রয়েছে, সেই রোগকে কিভাবে সুস্থ করতে পারবেন, সমাধান করতে পারবেন। ডাক্তারবাবু, এই ফ্যাটি লিভারের জন্য আপনি বললেন যে ভীষণ ফাস্ট ফুড খাওয়া, এই হলে কারোর যদি এই সমস্যা হয়, তা কি কি রেস্ট্রিকশন থাকে, কি কি খাওয়া যায় না বা কি কি খেতে পারবেন? দেখুন, প্রথমে বলবো, আমি এই আপনার প্রশ্নের উত্তর একটু পরে আসি। ফ্যাটি লিভারকে আমরা সাধারণত দুভাগে ভাগ করি।
অ্যালকোহলিক ফ্যাটি লিভার, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অর্থাৎ যারা অ্যালকোহলিক, অর্থাৎ যারা অত্যধিক ড্রিঙ্ক করেন যারা, তাদের অ্যালকোহলিক ফ্যাটি লিভার, তাদের লিভারে ফ্যাট জমে। আর নন অ্যালকোহলিক যারা ড্রিঙ্ক করেন না তবু তাদের লিভারে ফ্যাট জমছে। আপনি প্রথমেই বলবো আপনাকে চর্বিযুক্ত খাবার পরিত্যাগ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মিষ্টি, চিনি, এটাকে ত্যাগ করতে হবে। 3 নম্বর হচ্ছে ফ্রাই ফুড, সেটা বাড়িতে ভাজা হতে পারে, বাইরে ভাজা হতে পারে। 4 নম্বর শুধু খাওয়া দাওয়া না, আমি সকালবেলায় খাচ্ছি না, সকালবেলা টিফিন করছি না, একবারে দুপুরে খাচ্ছি, সেটাও আমার পক্ষে ক্ষতিকর। অর্থাৎ নর্মাল খাওয়া দাওয়া করতে হবে, শাকসবজি ফলমূলটা বেশি পরিমাণে খেতে হবে, চর্বিযুক্ত খাবার পরিত্যাগ করতে হবে, ভাতের পরিমাণ কমাতে হবে, আলু কম খেতে হবে, সাথে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের ট্রিটমেন্ট করতে হবে। সামগ্রিকভাবে সমস্ত মানে লাইফস্টাইলটাই পরিবর্তন করা দরকার। আচ্ছা ডাক্তারবাবু, এই ফ্যাটি লিভার কি মানে বংশগত কোনো সমস্যা, না এটা যে কারোরই হতে পারে? না, বংশগত আমি বলবো না, কিছুটা বংশগত আসে। ফ্যামিলির সাথে দেখা যায় যে বাবা মা যদি ফ্যাটি লিভার থাকে আমার মধ্যে আসতে পারে। তবে এখন বংশগত লাগছে না, এখন ম্যাক্সিমাম ইউএসজি করলে, ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ইউএসজি করলে হয়তো চেহারা রোগা কিন্তু লিভারে ফ্যাট জমে যাচ্ছে, এমনও দেখা গেছে। আচ্ছা ডাক্তারবাবু, হোমিওপ্যাথির মাধ্যমে তো এই রোগের চিকিৎসা করা সম্ভব। হোমিওপ্যাথির মাধ্যমে কিভাবে এই চিকিৎসা, মানে যারা আসবেন তাদের জন্য? দেখুন, আমাদের ফ্যাটি লিভারের জন্য বা লিভারের ক্ষেত্রে খুব ভালো মেডিসিন আছে। আমরা চেলিডোনিয়াম ব্যবহার করি, চেলিডোনিয়াম লিভারের ক্ষেত্রে খুব ভালো ওষুধ। হাইড্রাস্টি স্ক্যান, মাদার টিনচার আমরা ব্যবহার করি। যে সাথে যদি কনস্টিটিউশন থাকে তখন আমরা সাথে লিভারের সমস্যা, যা খাচ্ছে হজম হচ্ছে না, খিদে পাচ্ছে না, সাথে পায়খানা স্টুল প্রতিদিনে যাচ্ছে না, সেখানে আমরা হাইড্রাস্টিস ব্যবহার করি। এছাড়া লাইকোপোডিয়াম আছে, লাইকোপোডিয়াম লিভারে একটা ভালো ওষুধ। ক্যারিকাপ্যাপিয়া লিভারে একটা ভালো ওষুধ। কার্ডিয়াস মেরিনাস লিভারে একটা ভালো ওষুধ, এবং অনেক মেডিসিন আছে। কিন্তু আমরা পেশেন্টের টোটালিটি অফ সিমটম দেখে, আমি এটা আগেও বলেছি, আমরা রোগের ট্রিটমেন্ট করি না, আমরা রোগীর ট্রিটমেন্ট করি। টোটালিটি অফ সিমটম দেখে আমরা মেডিসিন প্রেসক্রাইব করি, তাতে পেশেন্ট পুরোপুরি সুস্থ হয়ে যায়। একেবারেই। অনেকে এটার জন্য অনেক ভয় পান বা ভাবেন যে কি হবে না হবে। ডাক্তারবাবু, আপনাকে বলবো একটু দর্শকদের জন্য যদি একটু ভালো করে আপনি বলে দেন যে এই বিষয়টাতে ঠিক কতটা ভয় পাওয়ার বা কতটা ভয় পাওয়ার নয়। দেখুন, আপনি যদি নিজে সঠিকভাবে চলেন ভয় পাওয়ার কোনো দরকারই নেই। আর আপনি যদি নিজে সঠিকভাবে না চলেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন, খাওয়া দাওয়ার মধ্যে যদি কন্ট্রোল না করেন, তাহলে ভয়ের অবশ্যই কারণ আছে। সেটা আপনি নিজেই তৈরি করতে পারেন। যদি আপনি নিজে সঠিকভাবে চলেন, ভয়ের কোনো কারণ নেই। হোমিওপ্যাথির মাধ্যমে কি এই রোগটাকে একেবারে গোড়া থেকে নির্মূল করা সম্ভব? অবশ্যই সম্ভব। সাথে ডায়েট, আপনি যদি নিজে ডায়েট না করুন, আমি মেডিসিন দিলাম, আপনি খাওয়া দাওয়ার মধ্যে কোনো পরিবর্তন আনলেন না, আপনি কোনো শরীর চর্চা করলেন না, অন্তত কিছু না পারেন 0.5 ঘন্টা হাঁটুন সকালবেলায়, সেটুকু যদি না করেন, শুধু মেডিসিন কিছু করতে পারবে না। সেটা আপনি হোমিওপ্যাথিক বলুন, অ্যালোপ্যাথিক বলুন। আপনি যদি নিজে সঠিকভাবে থাকুন, নিজে যদি সঠিকভাবে থাকেন, খাওয়া দাওয়া নিয়ন্ত্রিত করেন, লাইফস্টাইল পরিবর্তন করেন, শরীরচর্চা করেন, সাথে হোমিওপ্যাথিক মেডিসিন খান, আপনি পুরোপুরি সুরাহা পাবেন। ডাক্তারবাবু সবসময় আপনাদের জন্য রয়েছে, আপনাদের জন্য, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তার জন্য আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন শান্তিলতা হোমিও ক্লিনিক বারাসাতেই রয়েছে। যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন আপনারা কিন্তু আসতেই পারেন। তার পাশাপাশি ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন হাসনাবাদ হোমিও হল, প্রতি বৃহস্পতিবার দুপুর 3টে থেকে 8টা পর্যন্ত সেখানে পেয়ে যাচ্ছেন, এবং পেয়ে যাচ্ছেন কেএম হোমিও পয়েন্ট হারোয়া, প্রতি মাসের শেষ বুধবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ডাক্তারবাবু সেখানে থাকছেন। যে সমস্ত দর্শক বন্ধুরা কাছাকাছি রয়েছেন, ভাবছেন যোগাযোগ করবেন, এক্ষুনি কিন্তু আপনারা সময় নষ্ট না করে যোগাযোগ করুন, কারণ ডাক্তারবাবু সবসময় আপনাদের জন্য রয়েছে। এবং ডাক্তারবাবু যেটা বলেন যে রোগের চিকিৎসা না, রোগীর চিকিৎসা করতে হবে। কারণ আপনার যদি চিকিৎসা করা হয় তাহলে ওই যে বললাম আমি প্রথমেই, যে আমাদের কোনো রোগ হলে আমাদের শরীরের থেকে কিন্তু মনের রোগটা বেশি হয়ে যায়। তার জন্যই কিন্তু আগে রোগীর চিকিৎসা করতে হবে। এই জন্য কিন্তু ডাক্তারবাবু সবসময় এই কথাটা বলেন। এতক্ষণ আমরা আলোচনা করলাম ফ্যাটি লিভার নিয়ে, এবার একটু আমরা আলোচনা করব ইনফার্টিলিটি নিয়ে। এই ইনফার্টিলিটিটা ঠিক কি জানতে চাইবো ডাক্তারবাবুর কাছে। দেখুন, ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলতে আমরা এটাই বুঝি যে টানা 2 বছর যদি আমরা সেক্সুয়াল রিলেশনে থাকি, তবুও যদি দম্পতি কনসিভ করতে না পারে, তখন আমরা বলি ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব। এই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বকে আমরা 2টো পর্যায়ে ভাগ করি, প্রাইমারি ইনফার্টিলিটি আর সেকেন্ডারি ইনফার্টিলিটি। প্রাইমারি ইনফার্টিলিটি হচ্ছে যখন
প্রথমেই যখন আমরা কনসিভ করতে পারি না ফার্স্টেই, তখন বলি আমরা প্রাইমারি ইনফার্টিলিটি। সেকেন্ডারি ইনফার্টিলিটি, ফার্স্টে বেবি হয়েছে, সেকেন্ডবার ট্রাই করার সময় যখন কনসিভ করতে পারি না, তখন আমরা বলি সেকেন্ডারি ইনফার্টিলিটি। এই ইনফার্টিলিটি এই বিষয়টা ঠিক কেন হয়? দেখুন, ইনফার্টিলিটি কারণ অনেক আছে। প্রথমে ইনফার্টিলিটি বলতে আমরা প্রথমেই বুঝি হয়তো মেয়েদের কোনো শারীরিক ত্রুটি আছে, সেই জন্য হয়তো ইনফার্টিলিটি হচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে মেয়েদের তুলনায় পুরুষদের শারীরিক সমস্যার জন্য ইনফার্টিলিটি একটা প্রধান কারণ। পুরুষদের স্পার্ম কাউন্ট অনেক কমে যাচ্ছে। স্পার্ম কাউন্ট যদি কমে যায় তাহলে ইনফার্টিলিটি মানে কনসিভ করতে পারবো না। অতএব সবসময় যে মেয়েরা দায়ী নয়, পুরুষদের মধ্যে স্পার্ম কাউন্ট যদি কম থাকে তাহলে পুরুষরা দায়ী। মেয়েদের মধ্যে অনেক কারণ আছে। প্রথম কারণ বলবো, একটা কারণ আমি আগেও বলেছি, পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। অতএব ওভামটা যদি বাইরে না আসে, ডিম্বাণু যদি বাইরে না আসে, যদি ওভারির মধ্যে জমে যায়, জল ভরা থলিতে পরিণত হয়, তখন কনসিভ করা যায় না। দেখা যায় ডিম্বাণুর কোয়ালিটি কমে যাচ্ছে, কনসিভ করতে পারবো না। এছাড়া যাদের অত্যধিক ওভারওয়েট, চেহারা ভারী হয়ে যাচ্ছে, তারা কনসিভ করতে পারছে না। হরমোনাল সমস্যা আছে, থাইরয়েডের সমস্যা আছে, যারা থাইরয়েড সমস্যায় ভুগছে তারা কনসিভ করতে পারছে না, ইনফার্টিলিটির সমস্যায় ভুগছে। ওভারওয়েট তো বললাম, পিসিওডি একটা কারণ বললাম। অনেক সময় দেখা যাচ্ছে ওভারিতে বড় আকৃতির একটা সিস্ট হয়েছে। অনেক ধরনের সিস্ট আছে, ফাংশনাল সিস্ট আছে, চকলেট সিস্ট যেটা খুব ক্ষতিকর, যেটা চকলেট সিস্ট থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে কনসিভ করার বাধা সৃষ্টি করছে। ডাক্তারবাবুরা বলেন যে আগে সিস্টটাকে অপারেশন করতে হবে। এক্ষেত্রে একটা বলে রাখি যে আমার কাছে একটা পেশেন্ট ছিল যার ওভারিতে একটা, খুব সম্ভবত রাইট ওভারিতে একটা চকলেট সিস্ট ছিল, সাথে সে কনসিভ করতে পারছিল না। খুব গরিব ঘরের, তার হাজব্যান্ড টোটো চালায়, আমার কাছে আসলো, ডাক্তারবাবু অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করেছি, সব আমার যা ছিল সব শেষ করে আপনার কাছে এসেছি, আপনি যা করার করুন। 2-3 মাস আমার কাছে ট্রিটমেন্ট করিয়েছে, করার পরে তার সিস্টটাও একদম পুরোপুরি নির্মূল হয়েছে, সাথে শেষ কনসিভ করেছে। কয়েক বছর আগের ঘটনা, এখন তার বাচ্চার বয়স হয়তো 4-5 বছর হবে। এরকম অনেক পেশেন্ট আছে, উভয়তে যদি সিস্ট থাকে সে কনসিভ করতে পারবে না। ইউটেরাসে যদি টিউমার থাকে, যেটাকে বলি ইউটেরাইন ফাইব্রয়েড, সেখানে থাকলে তাহলে জাইগোট তৈরি হতে বাধা সৃষ্টি হবে। যদি টিউমারটা খুব বড় আকৃতির সমস্যা তৈরি হয়ে যায়, তাহলে কনসিভ করতে পারবে না। এরকম অনেক কারণ আছে। আচ্ছা, হোমিওপ্যাথির মাধ্যমে কিভাবে চিকিৎসা করব? হোমিওপ্যাথির মাধ্যমে যেখানে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে বলছে সম্ভব নয় বা অনেকের ক্ষমতা নেই, আইভিএফ করার ক্ষমতা নেই, সেখানে আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করে বহু সাকসেস, আমরা বহু সাফল্য পেয়েছি। সেখানে খুব ভালো লাগে যখন একটা পেশেন্টকে আমরা করতে পারি, তখন খুব ভালো লাগে মানসিকভাবে। তবে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে খুব ভালো, যেখানে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করতে পারছেন না, যাদের অত খরচ করার সামর্থ্য নয়, সেখানে আপনারা হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে ভরসা রাখুন, আপনারা ফলাফল পাবেন। একেবারে দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনারা হয়তো অ্যালোপ্যাথি দেখিয়েছেন, অনেক জায়গায় ঘুরেছেন, কিন্তু বলবো একবার হোমিওপ্যাথি চিকিৎসা করুন, তাহলে যেই সমস্যা সেই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে, যে কোনো সমস্যায় থাকুক না কেন। কারণ ডাক্তারবাবু সবসময় রয়েছে, ডাক্তারবাবু আপনাদের জন্যই রয়েছে, যাতে আপনারা ভালো থাকতে পারেন এবং আপনারা সুস্থ থাকতে পারেন। আচ্ছা ডাক্তারবাবু, এই ইনফার্টিলিটিটা, এই বিষয়টা বলেন ছেলে এবং মেয়ে দুজনেরই হতে পারে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে ঠিক কিভাবে তারা মানে কি করলে এর থেকে অনেকটা উপকার পাওয়া যায়? দেখুন, ছেলেদের ক্ষেত্রে আগে বলবো, প্রথমে যারা অত্যধিক ড্রিঙ্ক করেন, অত্যধিক নেশা করেন, অত্যধিক মানে প্রত্যেক দিনই মদ খাচ্ছেন, তাদের স্পার্ম কাউন্ট কমে যায়। অতএব তাদের বলবো আপনারা, আর যদি ডায়াবেটিস থাকে, সুগার থাকে, সুগারের ট্রিটমেন্টটা করুন, ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখুন, খাওয়া দাওয়ার কন্ট্রোলে রাখুন, আর শরীরচর্চা করুন। এটা পুরুষদের ক্ষেত্রে বলবো, তাহলে আপনারা দায়ী থাকবেন না। মেয়েদের ক্ষেত্রে বলবো ওজনটাকে প্রথমে কমানো, অত্যধিক ওভারওয়েট হয়ে যাচ্ছে, অত্যধিক ফাস্টফুড খাওয়া। অর্থাৎ শরীরটাকে ওভারওয়েট, এক্সারসাইজ করুন, শরীরের প্রতি প্রথম থেকে খেয়াল রাখুন, যাতে মেনস্ট্রুয়েশন পিরিয়ডের সমস্যায় ভুগতে না হয়। 1 মাস হলো না, 2 মাস পরে আমার হলো, এরকম সমস্যায় ভুগতে না হয়। প্রথম থেকে বলবো বাড়ির যারা অভিভাবক আছেন, বাবা মা আছেন, তারা এই দিকটা খেয়াল রাখুন যে আপনার মেয়েকে প্রথম থেকেই শারীরিকভাবে সেভাবে তৈরি করুন, একটু এক্সারসাইজটা করান, একটু খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোলে রাখুন। তাহলে দেখবেন প্রথম থেকে যদি আপনারা এইভাবে এগিয়ে যান, প্রথম থেকে যদি আপনারা নিয়মের মধ্যে থাকে, তাহলে আপনারা এই সমস্যার মধ্যে থেকে নিষ্কৃতি পাবেন। আচ্ছা ডাক্তারবাবু, অনেকেই আছে যারা হচ্ছে অ্যালোপ্যাথি দেখিয়ে দেখিয়ে ফেড আপ হয়ে গেছে, হোমিওপ্যাথিতে আসতে চাইছে, মানে তাদের জন্য কি বলবেন?
তাদের ক্ষেত্রে আপনারা বলবো শুধু ফেড আপ না, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করার পর মানে একটা খরচ সাপেক্ষ ব্যাপার। সেখানে আপনারা বলবো আপনারা হোমিওপ্যাথিক ভালো যারা অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারবাবু আছেন তাদের সাথে যোগাযোগ করুন। যেখানে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করিয়ে আপনারা সাফল্য পাচ্ছেন না, তারপরে একটা অনেক টাকা পয়সার ব্যাপার যখন আসছে, সেখানে আপনারা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করুন, খুব অল্প পয়সায় আপনারা সাফল্য পাবেন। একেবারে দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনারা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছেন, বিভিন্ন ট্রিটমেন্ট রয়েছে, সেই সব করিয়ে একেবারে সমস্যায় পড়ে গেছেন, যেহেতু সেখানে দাঁড়িয়ে বলবো যে আপনারা কিন্তু অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা করুন। হোমিওপ্যাথি চিকিৎসা করলে সমস্যার সমাধান হয়ে যাবে। আর ডাক্তারবাবু বারবার করেই বলছেন যে হোমিওপ্যাথির মাধ্যমে যে কোনো সমস্যার কিন্তু সমাধান করা সম্ভব। তার জন্য আপনাদেরকে অবশ্যই 9903524482 এই নাম্বারে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে হবে এবং দেখা করে আপনাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা কিন্তু ফোনেও যোগাযোগ করে নিতে পারেন, কারণ অনেকে হয়তো অনেক দূরে থাকেন, ডাক্তারবাবুর কাছে আসতে পারছেন না, কাছাকাছি চেম্বার পাচ্ছেন না, আপনারা কিন্তু ফোনেও যোগাযোগ করতে পারেন। ফোনেও যোগাযোগ করলে কিভাবে সমাধান হবে ডাক্তারবাবু কিন্তু সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দেবে। এছাড়া যে বিষয়টি বলবো যে ডাক্তারবাবু আমরা এই অনুষ্ঠান প্রায় শেষের পথে, তো সেখানে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে এই কথাই বলবো, আপনারা শারীরিকভাবে সুস্থ থাকুন, ভালো থাকুন। অতএব নিয়মিত শরীরচর্চা করুন, কিছু না পারুন সকালবেলায় অথবা বিকালবেলা আধ ঘন্টা করে হাঁটুন, পরিমিত খাবার করুন, পরিমিত আহার রাখুন, মানে খাওয়া দাওয়ার মধ্যে কন্ট্রোলে রাখুন, লাইফস্টাইলটা পরিবর্তন থাকুন, সুস্থ থাকুন। শুধু এইটুকু কথাই বলবো। একেবারে এই দর্শকদেরকে বলবো ডাক্তারবাবু সবসময় আপনাদের জন্য রয়েছে। ডাক্তারবাবুকে আপনারা পেয়ে যাচ্ছেন শান্তিলতা হোমিও ক্লিনিকে, এছাড়াও পেয়ে যাচ্ছেন হাসনাবাদ হোমিও হলে প্রতি বৃহস্পতিবার দুপুর 3টে থেকে 8টা পর্যন্ত, কেএম হোমিও পয়েন্ট হারোয়ায় প্রতি মাসের শেষ বুধবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত কিন্তু আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন। নিজেদেরকে সুস্থ রাখতে হলে, নিজেদেরকে ভালো রাখতে হলে অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে পারবেন, তার জন্যই ডাক্তারবাবু সদা সর্বদা আপনাদের জন্য রয়েছে। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। এবং প্রত্যেক দর্শক বন্ধুকে বলবো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন নোবেল বাংলা।